ভাবনা, আমার অফিসের ব্যাগটা নিয়ে এসো, আমি অফিসে যাব। এই নাও তোমার অফিসের ব্যাগ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। শোনো, আমাদের তো অনেক স্বপ্ন ছিল ঢাকা শহরে আমাদের নিজেদের একটা ফ্ল্যাট হবে। আল্লাহর রহমতে আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে। ঢাকা শহরের মতো একটা জায়গায় আমাদের নিজেদের একটা ফ্ল্যাট হয়েছে, কিন্তু সারাদিন না এত বড় ফ্ল্যাটে একা একা থাকতে আমার অনেক বোরিং লাগে, জানো তো, ভাল লাগে না। আমি বলতেছি কি, আমার আব্বু আম্মু তো ঢাকায় ভাড়া থাকে। কত টাকা ভাড়া ওনাদের ফ্ল্যাট তুমি তো জানোই। মাস শেষে এতগুলো টাকা ভাড়া দিতে আমার আব্বু হিমশিম খেয়ে যায়। ওনার তো এখন চাকরি নেই। বলতেছে কি, আমি তো বাসায় একা একাই থাকি, ওনাদেরকে যদি আমাদের ফ্ল্যাটে নিয়ে আসতাম তাহলে ওনারা আমাদের সাথে থাকলে আমারও ভালো লাগতো। তাছাড়া আমাদের ফ্ল্যাটে তো 3-4টা রুম এমনি খালি পড়ে থাকে, ওনারা থাকলো, ওনাদেরও মাস শেষে ভাড়া দিতে হলো না, আমার আব্বুরও কষ্ট হলো না। আর তাছাড়া তুমি তো জানোই আমার আব্বু আম্মুর কোনো ছেলে নেই, আমার কোনো ভাই নেই, আমি আমার আব্বু আম্মুর একমাত্র মেয়ে। শেষ বয়সে ওনাদেরকে দেখার মতো কেউ নাই আমি ছাড়া। তাই বলতেছিলাম, তুমি যদি অনুমতি দিতা তাহলে আমার আব্বু আম্মুকে এই বাসায় নিয়ে আসতাম, ওনারা শেষ বয়সটা না হয় আমাদের সাথে থাকতো। কি বলো, তোমার মা বাবাকে তুমি আমাদের বাসায় নিয়ে আসবে? আসলে বিষয়টা কেমন দেখায় না, মানুষজন যদি জানে যে তোমার মা বাবা তার মেয়ের শ্বশুরবাড়িতে থাকে তাহলে উল্টাপাল্টা কথা বলবে। ও, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার আব্বু আম্মুকে বলে দিব এই বাসায় না আসতে, আর আর কখনো যেন ওনারা বেড়াইতেও না আসে। কারণ তুমি ওনাদের মেয়ের জামাই হলে কি হবে, ওনারা তোমাকে নিজের ছেলের মতোই জানে, কিন্তু তুমি তুমি কি ভাবো ওনাদেরকে? শ্বশুর শাশুড়ি, বাপ মায়ের মতো ভাবো না। আজকে যদি আমার বাপ মায়ের জায়গায় তোমার বাপ মা হইতো, এই কথাটা তুমি বলতে পারতা? ওনাদেরকে এভাবে শেষ বয়সে রাস্তা রাস্তা রাখতে পারতা? পারতা না, না? দেখো, আমি কিন্তু তোমার মা বাবার মান সম্মানের কথা চিন্তা করে এই কথাটা বলেছি। হয়েছে, থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। ওনারা তোমাকে নিজের ছেলের মতো জানে। ওনারা কত খুশি হয়েছে তুমি ঢাকায় ফ্ল্যাট কেনাতে, তুমি জানো? ওনারা তো ভাবছিল ওনাদের শেষ বয়সটা ওনারা আমাদের সাথে কাটাবে, কিন্তু তুমি এত বড় একটা কথা বলতে পারলে। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবা মাকে কল দিয়ে বলে দিব ওনারা যেন কোনো দিনও এই বাসায় না আসে। আরে বাবা, তুমি রাগ করতেছো কেন? আমি তো কথাটা ওইভাবে বলিনি। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি অফিসে গেলাম। শোনো না, তুমি সত্যি বলতেছো আমার আব্বু আম্মুকে নিয়ে আসবে এই বাসায়? হ্যাঁ বললাম তো, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আচ্ছা ঠিক আছে, আমি ওনাদেরকে আজকেই কল দিয়ে বলবো আসতে। ঠিক আছে। আসো, বস আম্মু, আব্বু বসো। বাহ মা, ফ্ল্যাটটা তো সেই হয়েছে। সুন্দর না ফ্ল্যাটটা? অনেক বড় সড়ো, এর জন্য দামটাও বেশি পড়ে গেছে। আরে দাম দিয়ে কি করি, সব তো জামাই দিব। আচ্ছা, তোমরা খালি হাতে আসছো কেন? তোমাদেরকে না বলছি এখন থেকে তোমরা আমাদের সাথে আমাদের ফ্ল্যাটেই থাকবা? জামা কাপড় নিয়ে আসো নি কেন? আরে মা, জামাই নতুন ফ্ল্যাট কিনছি, ওইসব পুরানটা পুরাই না কোনো লাভ আছে নাকি? নতুন ফ্ল্যাটে উঠছি, নতুন নতুন কাপড় চাপড় পরমু, কইরা ফ্ল্যাটের ভিতরে ঘুরমু। জামাই মার্কেট করে দিব, নতুন নতুন কাপড় এনে দিব। তুমি একদম ঠিক কথা বলছো মা। আচ্ছা ঠিক আছে, তোমাদের জামাই অফিস থেকে আসুক, আমি ওকে বলবো তোমাদেরকে মার্কেটে নিয়ে যেতে। শোন মা, জামাই নতুন ফ্ল্যাট কিনছে, আমি খুব খুশি হয়েছি। আর ফ্ল্যাটটা আমার খুব পছন্দ হয়েছে। জামাইয়ের পছন্দ আছে বলতে হবে। ও ভালো কথা, জামাইয়ের না একটা ফকিন্নি বোন আছে, খবরদার ও যেন কোনোভাবেই এই ফ্ল্যাটে উঠতে না পারে। একেবারে আসলে গেটের থেকে বিদায় করে দিবি। আরে তুমি চিন্তা করতেছো কেন? আমি তো আছি। ওই আমার মাইয়ার সংসারে কোনো ঝামেলায় পড়বো এটা কি আমি হইতে দিমু? না, ওই যে শুনছিলাম তো ফ্ল্যাট কেনার সময় নাকি কিছু টাকা দিছিল। তুমি যে কি বলো না বাবা, আমি কি পাগল হয়েছি নাকি? ওই সমস্ত অস্তি বস্তি আমার ফ্ল্যাটে জায়গা দিব? টাকা নিছে তো কি হয়েছে, টাকা তো ধার নিছে, পরিশোধ করে দিবে। ভেরি গুড, এই তো তোর বুদ্ধি আছে মা। ওই ফকিন্নি যদি এই বাড়িতে আসো না, এই ফ্ল্যাটের পরিবেশই নষ্ট করে ফেলবে। নতুন ফ্ল্যাট কিনছিস, তোর মন মতো সংসারটা গুছায় নিবি। আর শোন, জামার ফকিন্নি মার্কা বোন যদি আসে, এমন ব্যবহার করবি যেন ঘরে না ঢুকা দরজার বাইরে থেকেই চলে আসে। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলছো। এটা আমার সংসার, আমার স্বামী টাকা দিয়ে ফ্ল্যাট কিনা। এই ফ্ল্যাট আমি আমার নিজের মতো করে গুছিয়ে রাখবো। এই ফ্ল্যাটে শুধু তোমরা আর আমরা থাকবো। আর ওই অস্তি বস্তিগুলো যদি এই বাড়িতে আসে, ওদেরকে বাসার ভিতরে তো ঢুকতে দিব না, গেটের সামনে থেকে বিদায় করব। আচ্ছা আব্বু আম্মু, চলো, তোমরা কোন রুমে থাকবে তোমাদেরকে রুমটা দেখাই দিই। এখন ফ্রেশ হয়ে না, এত দূর থেকে আসছো।
কি ব্যাপার আপনারা? কেমন আছো তুমি? ভালো আছি, কিন্তু আপনারা এই বাসায় কেন আসছেন? ভাই নতুন ফ্ল্যাট কিনলো, তাই দেখতে আসলাম। আসো। আরে সুন্দর হয়েছে না ফ্ল্যাটটা? হ্যাঁ অনেক সুন্দর, তোমাকে তো বলছিলাম যে অনেক সুন্দর করে রেডি করছে। সুন্দর হবে না? টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনছি, চারা দিয়ে তো আর কিনি নিয়ে যে সুন্দর হবে না। আপনারা এখানে কেন আসছেন সেটা বলেন। এটা কেমন কথা কইলা তুমি? আমার ভাইয়ের বাসায় আমি আমু না? আপনাদেরকে কি দাওয়াত করছি আমরা? দাওয়াত করছি? কেন আসছেন, কিসের জন্য আসছেন? আরে তুমি এসব কি বলতেছো? দাওয়াত করা লাগবে কেন? শালা নতুন ফ্ল্যাট কিনছে, এই কারণে দেখতে আসলাম। আসসালামু আলাইকুম তালই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। চাপো। আসসালামু আলাইকুম। কি মাথার মধ্যে কি এতটুকু জ্ঞান বুদ্ধি নাই নাকি? যে একজন লোক আসছে, মুরব্বী লোক আসছে, একটু চেপে দাঁড়াই বসতে দেই, শিখবা কোত্থেকে? থাকো তো ফকিন্নি জায়গায়, ফকিন্নি এলাকায়, পারিবারিক শিক্ষা নাই তো। চাপো না কেন? এখনো দাঁড়াই আছো কেন? আমি কি তোমার কোলে বসবো নাকি? তাওই সাহেব, এমন করে কথা বলতেছেন কেন? তাওই না তালই, এটাও তো শিখো না এখন পর্যন্ত। তা এখন বলো, এই বাড়িতে কেন আসছো? আমার ভাই নতুন ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাট দেখতে আইছি। দেখা শেষ হয়েছে, সোজা বেরিয়ে যাও। মা ওই আমি একটা জিনিস বুঝতেছি না, আমরা এই বাড়িতে আসার পর থেকে আপনারা আমাদের সাথে এই ধরনের কথা বলতেছেন কেন? এই বাড়িতে থাকবো না চলে যাবো সেটা বলার আপনারা কারা? আমরা কে মানে? যত বড় মুখ না তত বড় কথা। আমরা কে মানে আমাদের মেয়ের বাড়ি, আর আমাদেরকে প্রশ্ন করতেছে আমরা কে? তালই সাহেব, আমার ভাই যখন এই ফ্ল্যাট কিনে, আমার জামের কষ্টের জমানো 15 লাখ টাকা আমার বাইরে আমরা দিছি। আমার ভাই কইছে যদি ফ্ল্যাট কিনে আমাকে একটা রুম দিব, আর আপনারা আমাগুলোকে এমন ব্যবহার করতেছেন, আমরা তো এখান থেকে এই জায়গায় থাকবো। কি বললেন? আপনাদের মতো অস্তি বস্তি মানুষজন এসে আমার ফ্ল্যাটে উঠবেন? আরেকটা কি বললেন? ফ্ল্যাট কেনার সময় 15 লাখ টাকা দিচ্ছেন। শুনেন, এই টাকা না আপনারা এমনি এমনি দেন নাই, আপনার ভাই এই টাকা আপনাদের থেকে ধার নিছে, সেই টাকাও পরিশোধ করে দিবে। আর আপনি কি ভাবছেন মাত্র 15 লাখ টাকা দিয়ে আমাদের ফ্ল্যাটে একটা রুম নিয়ে নেবেন আর এসে আমাদের ফ্ল্যাটে থাকবেন? আপনাদের মতো বস্তির মানুষজনের সাথে না আমি থাকতে পারবো না। আপনারা এখানে আসলে শুধু শুধু আমার ফ্ল্যাটটা নষ্ট হবে। দেখো ভাবনা, তুমি আমাদেরকে এভাবে অপমান করতে পারো না। যখন ফ্ল্যাট কিনবা তোমাদের টাকা প্রয়োজন ছিল, আমি তোমাদেরকে 15 লাখ টাকা দিচ্ছি, আর এখন বলতেছো মাত্র 15 লাখ টাকা? আরে তোমার বাপ মা তো 1 টাকাও দিতে পারে নাই, সেই বাপ মানে তোমাদের ফ্ল্যাটে এনে উড়াইছো আর আমাদের অপমান করতেছো। কি ফ্ল্যাট কেনে কি অহংকার বাইরে গেছে নাকি? এই ফকিন্নি ছোট লোক, অসম্মান করবো না কি করব? সম্মান করার মতো কোনো যোগ্যতা তোদের আছে? থাকিস তো বস্তিতে। আর কি বললি? 15 লাখ টাকা আমার মেয়ের জামাইরে দিছিস না? ওই 15 লাখ টাকা ধার নিছে, প্রয়োজনে 1 লাখ টাকা বেশি দিবে, 16 লাখ টাকা দিয়ে দিবে। ও মনে মনে স্বপ্ন দেখে বসে রয়েছ, 15 লাখ টাকা ধার দিয়া মানে এখানে একটা রুম নিয়ে তারপর থাকবা, গোটা ফ্ল্যাটের পরিবেশটা নষ্ট করবা, বস্তি বস্তি আইসাই ফ্ল্যাটে থাকবে, এত বড় সাহস! আর কি বললি? আমরা কারা? আমার মেয়ের জামাইয়ের ফ্ল্যাট, আমরা তো এখানে থাকবো, তোরা এখানে থাকতে পারবি না। আর যদি বেশি বাড়াবাড়ি করিস, বেশি বাড়তি কথা বলিস, ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। তালই, আপনি কাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন? আপনি ভুলে যান না এটা আমার ভাইয়ের ফ্ল্যাট। আরে আমাদেরকে বসতে বলতেছেন? আপনাদের ঢাকা শহরে কয়টা বাড়ি আছে? আপনাদের তো নিজেদের থাকারই জায়গা নেই, এসে তো উঠেছেন মেয়ের জামাইয়ের বাড়ি, আবার বড় বড় কথা বলেন। যত বড় মুখ নয় তত বড় কথা। ওরা আমাদেরকে কুটা দিচ্ছে। কি রে মা, ওদেরকে কিছু বলবি না? ওদেরকে এই মুহূর্তে চুলের মুঠি ধরে বের কর। হ্যাঁ মা, আমি এখন এই ছোট লোক বস্তিগুলোর বাসা থেকে বের করে দিচ্ছি। এই বাসা থেকে বের হন, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। কি ব্যাপার? তুমি আমার বোন আর বোন জামাইকে বাসা থেকে কেন বের করে দিচ্ছ? বের করবে না তো কি করবে জামাই? এই অস্তি বস্তিগুলা কি বলছে তুমি শুনছো? ওরা নাকি এই ফ্ল্যাটে থাকবে। এই ফ্ল্যাটে যদি থাকে তাহলে এই ফ্ল্যাটের পরিবেশ থাকবে। আপনি চুপ থাকুন। কি বললেন? আমার বোন আর আমার বোন জামাই যদি আমাদের ফ্ল্যাটে থাকে তাহলে আমাদের ফ্ল্যাটের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আমার বোন বোন জামাই বস্তি, আপনি ভুলে যাবেন না আপনি কোথায় ছিলেন। আপনিও কিন্তু বস্তিতেই ছিলেন, আমি খুব ভালো করে জানি। আর ওই বস্তিতেও না বাসা ভাড়াটাও আপনারা ঠিকমতো দিতে পারতেন না। আপনাদের মেয়ে আমার পকেট থেকে টাকা চুরি করে আপনাদের বাসা ভাড়া পরিশোধ করেছে, সেখান থেকে তুলে এনে আপনাদেরকে আমি আমার বাসায় আশ্রয় দিয়েছি, আমার ফ্ল্যাটে রেখেছি। এখন কি নিজেদেরকে আমার এই ফ্ল্যাটের মালিক মনে করতেছেন? হ্যাঁ, সুর চেঞ্জ হয়ে গেল আপনাদের। ভুলে যাবেন না আমি যখন এই ফ্ল্যাট কিনেছি তখন আপনারা আমাকে একটা টাকা দিয়েও সাহায্য করেননি। আমি তো আপনাদেরকে বলেছিলাম আমাকে কিছু টাকা দিন, কিন্তু আপনারা আমাকে কোনো টাকা দেননি। আমার এই বোন আর বোন জামাই আমাকে 15 লক্ষ টাকা দিয়েছে।
ওরা যদি আমাকে টাকা না দিত তাহলে আমি আজকে এই ফ্ল্যাট কিনতে পারতাম না। ওদের কারণেই আমি আজকে এই ফ্ল্যাট কিনতে পেরেছি। আর আপনারা কিনা ওনাদেরকে এই বাসা থেকে বের করে দিচ্ছেন। আর তুমি তো সব কিছুই জানতে। আমি তো তোমাকে বলেছিলাম আমি ফ্ল্যাট কেনার পরে আমার বোনকে আমি একটা রুম দিব, ওরা সেই রুমেই থাকবে, কারণ ওরাও ভাড়া থাকে। এই জন্য আমার বোনের হাজবেন্ড ওর জীবনের সমস্ত ইনকামের টাকা 15 লক্ষ টাকা আমাকে দিয়েছে এই ফ্ল্যাটটা কেনার জন্য। ওদের টাকা দিয়ে আমি এই ফ্ল্যাটটা কিনেছি। আর তুমি এখন ওদেরকে এই বাসা থেকে বের করে দিচ্ছ, ওদেরকে অপমান করছো। একটা ফ্ল্যাট কেনার পরে তোমার অহংকার অনেক বেড়ে গেছে, তাই না? তুমি তোমার এই ফকিনি বোনের জামাইয়ের জন্য আমার বাবা আমাকে অপমান করার কথা বলতেছো? চুপ, একদম চুপ। আর একটাও বাজে কথা বলবে না। ফকিনি কাকে বলছো? হ্যাঁ, আমার এই বোন আর বোন জামাই আমার জন্য কি করেছে জানো? আমার জন্য আমার এই বোন ওর সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়েছে, আমাকে লেখাপড়া শিখিয়েছে, মানুষের মতো মানুষ করেছে। আমি যে আজকে প্রতিষ্ঠিত হতে পেরেছি সেটা শুধুমাত্র আমার বোনের জন্য আর আমার বোনের হাজব্যান্ডের জন্য। আর তুমি তাদেরকে অপমান করতেছো, তাদেরকে ছোট করে কথা বলতেছো। আমার বোন তো শেষ পর্যন্ত ওর জীবনের জমানো ইনকামের যত টাকা ছিল সেই 15 লক্ষ টাকাও আমাকে দিয়ে দিয়েছে এই ফ্ল্যাট কেনার জন্য। আর আমি আমার বোনকে কথা দিয়েছিলাম আমি যদি কখনো একটা ফ্ল্যাট কিনি সেখানে আমি আমার বোনকে একটা রুম দিয়ে দিব, আমরা সবাই একসাথে থাকবো, একটা পরিবারের মতো মিলেমিশে একসাথে থাকবো। আর তুমি কি না আমার সেই বোনকে আর বোনের হাজব্যান্ডকে অপমান করেছো। শোনো, তোমাকে আমি একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। আমার বোন আর আমার বোনের হাজব্যান্ড এখন থেকে এখানেই থাকবে, আমার সাথেই থাকবে। তোমার যদি থাকতে ইচ্ছে হয় তাহলে থাকো, তা না হলে তোমার মা বাবাকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যাও। আর একটা কথা, তোমার মা বাবাকে তুমি যখন আমার বাসায় নিয়ে আসছো তখন কি আমি তোমাকে কিছু বলেছিলাম? কিচ্ছু বলিনি, কারণ আমি ওনাদেরকে আমার নিজের মা বাবা মনে করি। আমি ভেবেছিলাম আমার তো এই দুনিয়াতে মা বাবা নেই, ওনারাই আমার মা বাবা। আর আমার বোন আর বোনের হাজব্যান্ড আমার বাসায় চলে আসলে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। তোমার মা বাবা আমার বাসায় আসার পর থেকেই অশান্তি শুরু হয়েছে। শোনো, তুমি তোমার মা বাবাকে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যেতে বলো, তা না হলে তোমার মা বাবা যেমন আমার বোন আর বোনের হাজব্যান্ডকে ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিতে চেয়েছে, আমিও ঠিক তেমনই তোমার মা আর বাবাকে আমার বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দিই। থাক জামাই, আর ঘাড় ধাক্কা দিতে হবে না, আমরা চলে যাচ্ছি। তবে তুমি তোমার বোন আর বোন জামাইয়ের জন্য আমাদেরকে যে অপমান করলে না, সেটা সারা জীবন মনে রাখবে। হ্যাঁ চলো। শোনো, তুমি যদি আমার বোনকে নিজের বোন মনে করতে পারো, আমার বোনের হাজব্যান্ডকে নিজের ভাই মনে করতে পারো, তাহলে তুমি এই বাসায় থাকবে, আমার সাথে সংসার করবে। আর সেটা যদি তুমি না পারো তাহলে দরজা খোলা আছে, তুমি আমার বাসা থেকে চলে যেতে পারো। তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, তুমি তোমার টাকা দিয়ে ফ্ল্যাট কিনছো, তোমার ফ্ল্যাটে তুমি যাকে ইচ্ছা তাকে রাখো, আমি আর কিছুই বলবো না। দুলা ভাই, আপু, এখন থেকে তোমরা এখানেই থাকবে। আমাদের পাশের রুমটা তোমাদেরকে আর ভাড়া বাড়িতে থাকতে হবে না। চলো ভিতরে চলো।